হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে মহাকালীর গ্লিমসটাকে নিয়ে। ইয়েস, যাতে লিড চরিত্রে আছে অক্ষয় খান্না, ভূমি শেট্টি, রাকেশ বেদি, সামুথি রাকানি, রোহিত সারাফ। মহাকালী যে সিনেমাটা হচ্ছে প্রশান্ত বর্মা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট, মানে যেটা ক্রিয়েট করেছে আমাদের প্রশান্ত বর্মা, যে হনুমান বলে সিনেমাটার ডিরেক্টর, যেটা 2024 এসেছিল, 400 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল। যাতে লিড চরিত্রে ছিল আমাদের তেজা সাজ্জা, যা রিসেন্টলি কালকে জম্বি রেড্ডি 2 এর অ্যানাউন্সমেন্ট হলো। তো এবং তার আগে সে এই মিরাই বলে সিনেমাটার যে হিরোটা, ওকে নিয়ে বানিয়েছিল হনুমান সিনেমাটা। তারপর থেকে ওই সিনেমাটিক ইউনিভার্সটা ক্রিয়েট হয় এবং তারপরে ওই ইউনিভার্সেরই আরেকটা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়, যেটার নাম হচ্ছে জয় হনুমান, যাতে লিড চরিত্রে থাকবে আমাদের ঋষভ শেট্টি, কান্তারার হিরো। এবং ওয়ামিকা গাব্বিকে অ্যাপ্রোচ করা হচ্ছে নাকি ওই সিনেমাটার জন্য অ্যাজ এ লিড, ফিমেল লিড। এবং মহাকালী তো অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মানে হনুমানের পরে মহাকালী প্রথম অ্যানাউন্সমেন্ট হয় এই ইউনিভার্সের সেকেন্ড ফিল্ম হিসাবে। তো এই ফিল্মটা 8ই জানুয়ারি থিয়েটারে রিলিজ হবে। এর অফিসিয়াল আজকে একটা গ্লিমস ছাড়া হয়েছে, যেটা অক্ষয় খান্নাকে ফোকাস করে গ্লিমসটাকে বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের মহাকালী শুক্রাচার্যাস ওয়ার ক্রাই বলে। ঠিক আছে, যেটাতে মেন ফোকাস করা হয়েছে অক্ষয় খান্না ক্যারেক্টারটা, সে এখানে প্রোটাগনিস্ট। ঠিক আছে, এই অ্যান্টাগনিস্ট তাকেই এখানে মেন ফোকাস করে টিজারটাকে কাটা হয়েছে। তো এই টিজারটা আমি কমপ্লিট করলাম। টিজারটা লাইভ রিয়াকশন দিয়েছি যখন আমি দেখেছি, এবং হিন্দিতে কুইক রিভিউ আপলোড করেছি। তো এখন আমি করবো বাংলা রিভিউ, এই টিজারটা যেমন লাগলো কেমন, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো মহাকালীর গ্লিমস? দেখুন, আমি রিয়াকশন ভিডিওতেও বলেছি হালকা করে, এবং আমার এতেও বলেছি আমি ইনস্টাগ্রাম কুইক রিভিউতে, এবং এখানেও আমি বলবো যে এই টিজারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ইয়েস, মানে টিজারে সব থেকে যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে মিউজিক। বিজিএম এর কাজটা এতটা সুন্দর হয়েছে যে ফার্স্ট শট থেকে লাস্ট শট এই টিজারটা আপনাকে বেঁধে রাখে। একদম ফার্স্ট শট যেখানে একটা বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি যে মা কালীর সামনে রেখে দিয়ে চলে যাচ্ছে দরজা বন্ধ করে। ওইখান থেকে যে মিউজিকটা যেভাবে স্টার্ট হয়, এবং তারপরে অক্ষয় খান্নার এন্ট্রি, আরও রক্তবীজের এন্ট্রি, আরও আমরা যেরকম দেখতে পাই, তো সেই সব এন্ট্রি শটগুলো থেকে শুরু করে একদম লাস্ট যেখানে মা কালীর এন্ট্রি হচ্ছে, সেই শট পর্যন্ত ওভারঅলে মিউজিকটাকে যেভাবে ক্রিয়েট করেছে না, এবং যেরকম মিউজিক দরকার এই সিনেমার জন্য, একটা এপিক মিউজিক, সেটা কিন্তু এই মিউজিক ডিরেক্টর ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, সফল হয়েছে সে। স্মরণ সায়, সে এই সিনেমাটা মিউজিক ডিরেক্ট করেছে, এবং অসাধারণ মিউজিক হয়েছে। মানে মিউজিকটা এই গ্লিমসের আমার অন্যতম সেরা জিনিস লেগেছে। এবং সেকেন্ড হচ্ছে অক্ষয় খান্না। মানে অক্ষয় খান্নার শুধু লুকসটা ভাইরাল হয়েছিল, আমরা জানি যে বিহাইন্ড দ্য সিনের যে লুকসটা, ওখানে স্টিল ফটোটা খুব ভাইরাল হয়েছিল, যেখান থেকে মানে এই সিনেমাটার হাইপটা একটু বুস্ট হয়। এবং সেখানে যতটা না হেভি লাগছিল অক্ষয় খান্নাকে, যখন আপনি এখানে দেখবেন অক্ষয় খান্নাকে একদম ফার্স্ট শটে, যেখানে তার একদিকের চোখ লাল এবং একদিকের চোখ সাদা, আপনার ভয় লেগে যাবে। এবং অক্ষয় খান্না যে পারফরমেন্স দিচ্ছে, মানে শুধু তার মানে লুকস নয়, তার বডি থেকে শুরু করে, বডি মুভমেন্ট থেকে শুরু করে, তার এক্সপ্রেশন, তার ডায়লগস ডেলিভারি, তার যে ডিপ ভয়েস, র্যামান ডাকেতে যেরকম ভয়েস ছিল, ঠিক সেরকম একটা ডিপ ভয়েস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে সে ধর্ম এবং অধর্ম, তার সাথে যে অধর্ম হয়েছে সেটার সাথে যে পার্থক্যটা বোঝাচ্ছে। এবং যারা মাইথোলজি জানে তাদের কাছে এই গ্লিমসটা আরও বেশিভাবে তারা বুঝতে পারবে, যেখানে যেসব কথাবার্তাগুলো অক্ষয় খান্না বলছে, যে ইন্দ্রর মানে সিংহাসনটা তাকে তার পাওয়ার কথা ছিল, বাট সেটা পায়নি। এখানে দেবতারা, মানে এখানে বিষ্ণু ভগবান, সে দেবতাদেরকে অমৃত দিয়েছিল। তো এইসব যে ব্যাপারগুলো না, যারা মাইথোলজি পড়েছে, বা যারা মহাভারত বা রামায়ণ, বা যারা এরকম মাইথোলজির ব্যাপারে অনেক কিছু জ্ঞান আছে যাদের, যারা পড়েছে, তারা কিন্তু এই গ্লিমসটাকে দারুণ রিলেট করতে পারবে, এবং তাদের জন্য এটা মাস্ট ওয়াচ এই গ্লিমসটা। এবং মানে আমি কিছু জানি না মাইথোলজির ব্যাপারে, তাতে যদি আমি এতটা এক্সাইটেড হয়ে পড়ি, তাহলে ভাবুন যারা জানে, যারা এই ব্যাপারটা জানে যে শুক্রাচার্যটা কে, এবং তার কি যুদ্ধ হবে, তার সাথে রক্তবীজকে কি করে সে আনলো, তো এইসব যে ব্যাপারগুলো যারা অলরেডি জানে না, তারা যখন এই সিনেমাটা দেখবে তাদের জন্য আরও মানে মারাত্মক ওয়ার্ক করবে। এবং আমি তো কিছু জানি না, এবং তাতেই আমি তো সিনেমাতে অনেক রক্তবীজের গল্প দেখেছি এবং পড়েছি অনেক জায়গায়, বাট এখানে যখন এই রক্তবীজের ক্যারেক্টার, যখন অক্ষয় খান্না বলছে যে রক্তবীজ মানুষদেরকে ধ্বংস করে দাও, তো ওইখান থেকে রক্তবীজের ব্যাক সাইড দিয়ে আমরা শর্টটা দেখছি, এবং তারপরে এন্ট্রি হচ্ছে মা কালী। তো এইসব ব্যাপারগুলো আমি না জেনে এতটা এক্সাইটেড হয়ে পড়ছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি বলছি মানে গুজবাম, মানে পুরো ক্রিয়েট করেছে পুরো গ্লিমসটা। এবং র্যামান ডাকেত, আমি বারবার র্যামান ডাকেত বলে ফেলছি অক্ষয় খান্নাকে, শুক্রাচার্য একা পুরো টিজারটা খেয়ে ফেলেছে। মানে অক্ষয় খান্না ব্যাপক লেগেছে তাকে দেখে আমার, তার চলা থেকে শুরু করে, তার যখন বলছে সে চিৎকার করে, মানে হেভি লাগছে। এবং অক্ষয় খান্না ছাবার পরে, সে ছাবাতে আমাদের এর রোল প্লে করছে, কার রোল বেশ ভুলে যাচ্ছি, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি,
সে উল্টো দিকে রহমান ডাকাত প্লে করছে এবং এখানে সে শুক্রাচার্যের রোলটা প্লে করছে, এবং তিনটে ক্যারেক্টার এতটা ডিফারেন্ট এবং সে কীভাবে প্রেজেন্ট করছে মুসলিম ক্যারেক্টার থেকে ডাইরেক্ট হিন্দু ক্যারেক্টার, ঠিক আছে, যেভাবে তার ট্রান্সফরমেশনটা, এবং দুটোতেই সে কতটা পারফেক্ট আপনি দেখে নিন। মানে এখানে শুক্রাচার্যের ক্যারেক্টার এবং ওইদিকে আপনি একটা মানে মুসলিম লোকের ক্যারেক্টার, কি বেশ নাম, মুঘল, আরে নামটা আমি ভুলে যাচ্ছি ওই ক্যারেক্টারটার, এতে ছাওয়াতে যেটা প্লে করেছিল। তো জাস্ট আপনি ট্রান্সফরমেশন দেখুন, এবং মাঝখান থেকে একটা রহমান ডাকে, তো ক্যারেক্টারের যে একটা ডিফারেন্ট একটা শেড ক্রিয়েট করা এবং দুটোকে যেভাবে পারফর্ম করছে সব কিছু কিন্তু হেভি। এবং অক্ষয় খান্না সে একা এই সিনেমাটার হাইপ মানে জেনারেট করার দায়িত্বটা নিয়ে ফেলেছে, এবং এই টিজারটা দেখার পর শুধু অক্ষয় খান্নাকে নিয়ে কথা হবে সোশ্যাল মিডিয়াতে, এবং তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে অরা ফার্মিং ব্যাপারটা, তার যে ডায়লগ ডেলিভারি এবং এই গ্লিমসের মিউজিক, ওভারঅলে গ্লিমসটার যে প্রোডাকশন ভ্যালু, এআই শর্ট মানে ভিএফএক্সগুলো বাদ দিলে, যেগুলো খুব এআই জেনারেটেড মনে হচ্ছে, ভিএফএক্সের শর্টগুলো বাদ দিলে এই টিজারটা পুরোটাই আগুন। মানে ভিএফএক্সটা দেখে ফেললে আপনার টিজারটা খুব খাটো খাটো মনে হবে, বাট আপনি যদি প্রোডাকশন ভ্যালু, ওই যে দরজা বন্ধ করার সিকোয়েন্স থেকে শুরু করে সামুথেরাকানির শটটা, বাক্সাই খান্নার শটটা, বা রক্তবীজের যে শটটা, এইগুলো যখন দেখেন এবং লাস্টে মা কালীর যে শটটা, এইগুলো না খুব দারুণ লাগছে, মানে সলিড একটা আগুন ভাইবস দিচ্ছে, বাট ওই ভিএফএক্সটার জন্য একটু খাটো মনে হয়ে যাচ্ছে। তো আমার তো সলিড লেগেছে, আমার অক্ষয় খান্না তার ডায়লগস ডেলিভারি, যে ভয়েস ওভারটা সে দিচ্ছে, তার মধ্যে যে ব্যাপারগুলোর ব্যাপার মানে কথাগুলো সে বলছে সেইগুলো শুনে, এবং এখানের মিউজিক, এবং এখানে যে শর্ট টেকিংগুলো করা, যে ফ্রেমগুলো আমরা দেখতে পাচ্ছি খুব এপিক লাগছে, মিউজিকটাও খুব এপিক। তো ওভারঅলে আমার জন্য আগুন কাজ করেছে এই টিজারটা, এই গ্লিমসটা, এবং শুক্রাচার্যার আমি প্রেমে পড়ে যাবো এবারে, সে যেভাবে মানে পারফর্ম করছে অক্ষয় খান্না, এবং মানে যখন সে বলছে রাখতে সব সব শেষ করে দাও, ভাই কাঁপছে লিটারেলি, এবং ক্যারেক্টার পুরো ঢুকে গেছে বস, মানে অক্ষয় খান্না অন্যই লিগে চলছে এখন। এবং মানে এই টিজারটার পর থেকে অক্ষয় খান্না আবার একবার লাইম লাইটে আসবে এবং আবার সে তাবাহি করে দেবে। এই সিনেমাটা জানুয়ারি মাসে আসছে, যারা হনুমান এখনো দেখেননি হনুমানটা দেখে নেবেন, তাহলে এই সিনেমাটা আরও রিলেট করতে পারবেন, কারণ একই সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। যেরকম আপনারা মার্বেলের সিনেমা দেখেন, যেরকম আপনারা লোকের সিনেমাটিক ইউনিভার্স দেখছেন, ঠিক সেরকম যেরকম আপনারা ডিসির সিনেমা দেখেন, ঠিক সেরকমই কিন্তু এই পিভিসিইউ মানে প্রশান্ত বার্মা সিনেমাটিক ইউনিভার্সটাও আপনাদের দেখতে হবে। তো হনুমান দেখে নিন, এরপরে মহাকালী আসছে, তারপরে ঋষভ শেট্টির জয় হনুমান আসবে। তো এখন থেকে রেডি হয়ে যান। তো আমি তো উড়ে গেছি, আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন এই টিজারটাকে দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 2 মিনিট কত সেকেন্ডের টিজার, পুরোই টিজারটা আগুন, পুরো টিজারটাই আপনাকে জুড়ে রাখে, এঙ্গেজ করে রাখে, সব কিছু প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি সব কিছু দারুণ, পারফরমেন্স খুব সুন্দর, এবং মানে যে ফ্রেমগুলো এখানে রাখা হয়েছে না এক্সট্রা অর্ডিনারি, এবং মানে আলাদা রকম, এবং অনেক কিছু জানতে পারবো এই সিনেমাটা দেখার পর, কারণ আমি তো এত কিছু জানি না, বাট এটা দেখলে অনেক কিছু আমি জানতে পারবো, এবং পুরোটাই এটা না গুজবাম ভাইবস দিচ্ছে। আমি যখন দেখছিলাম পুরো গুজবামস হচ্ছিল, এবং যেভাবে পাটাকে এরকম এক পাটাকে এবার উঠে আছে অক্ষয় খান্না, ঠিক আছে, তারপর আমরা দেখছি তার বডি পুরো মানে জ্বলে গেছে, তার চোখ দুটো ভাই ভয়ঙ্কর, এবং ভূমি শেট্টির কথাটা বলিনি আমি, লাস্টে তাকে শুধু একটা ফ্রেম দেখিয়েছে তার, এবং সে যেভাবে বাচ্চাটাকে মানে ঘুম পাড়াতে পারতে যেভাবে তাকালো, ভাই মানে পিওর গুজবাম, মানে পিক লেভেল ওটাকে আমি বলবো পুরো টিজারে, যেভাবে সে এরম বাচ্চাটাকে এরম করতে করতে যেভাবে তাকালো, ভাই আলাদাই আলাদাই। তো এক্সট্রা অর্ডিনারি মানে আমার লেগেছে শর্ট টেকিংগুলো এবং ফ্রেমগুলো আলাদা রকম লাগে, এবং ভূমি শেট্টি তার ওই একটা শটে পুরো সে ভাইরাল হতে চলেছে। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, আমার হিন্দি চ্যানেলের লাইভ রিয়াকশন যারা দেখেননি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে দেখবেন, এবং ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। দেখা এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।